আপনি কি জানেন প্রতিদিন যে সাদা ভাত খাচ্ছেন তার বদলে যদি লাল চালের ভাত খান তাহলে শরীরে এমন কিছু পরিবর্তন হতে পারে যা অনেকেই জানেন না? ওজন কমানো থেকে শুরু করে সুগার কন্ট্রোল, এমনকি পেটও থাকতে পারে অনেকক্ষণ ভরা। কিন্তু প্রশ্ন হল, লাল চাল কি সত্যিই এত উপকারী, নাকি এটা শুধু ট্রেন্ড? আজকের ভিডিওতে জানবেন লাল চালের ভাত খেলে শরীরে আসলে কি ঘটে। আমরা ছোটবেলা থেকেই সাদা ভাত খেতে অভ্যস্ত, কিন্তু বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে লাল চালের দিকে ঝুঁকছেন। কারণ এই চালকে বলা হয় ন্যাচারাল বা কম প্রসেস করা চাল। এতে থাকে বেশি ফাইবার, ভিটামিন আর মিনারেল। তবে এর কিছু সতর্কতাও আছে, যেটা না জানলে সমস্যা হতে পারে। চলুন এক একে জেনে নেওয়া যাক। ১. পেট অনেকক্ষণ ভরা থাকে। লাল চালে ফাইবারের পরিমাণ সাদা চালের তুলনায় বেশি। এই ফাইবার খাবার হজম হতে একটু বেশি সময় নেয়, ফলে দ্রুত ক্ষুধা লাগে না, মানে বারবার খাবার খাবার প্রবণতা কমে যেতে পারে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা বেশ সাহায্যকারী হতে পারে। ২. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। অনেকেই ডায়েট শুরু করলেই ভাত বাদ দেন, কিন্তু আসল বিষয় হল কোন ভাত খাচ্ছেন। লাল চাল ধীরে ধীরে এনার্জি দেয়, ফলে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায় না, আর অতিরিক্ত ক্ষুধাও কম লাগে। এই কারণেই অনেক নিউট্রিশনিস্ট সাদা চালের বদলে লাল চাল রেকমেন্ড করেন। ৩. ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক ভালো হতে পারে। লাল চালের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক কম, মানে এটি ধীরে ধীরে রক্তে শর্করা বাড়ায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটা সাদা চালের চেয়ে ভালো অপশন হতে পারে। তবে অবশ্যই পরিমাণ বুঝে খেতে হবে, কারণ অতিরিক্ত যে কোনো ভাতই সুগার বাড়াতে পারে। ৪. হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে। লাল চালে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু উপকারী মিনারেল, যা শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। ফলে হার্ট ভালো রাখতে এটি ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খান, তাদের ব্যালেন্স ডায়েটের অংশ হিসেবে লাল চাল ভালো হতে পারে। ৫. শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। অনেকে মনে করেন লাল চাল মানেই শুধু ডায়েট ফুড, কিন্তু আসলে এতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যা ধীরে ধীরে শক্তি দেয়। ফলে কাজের এনার্জি দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন তাদের জন্য এটি ভালো খাবার হতে পারে। ৬. তবে কিছু সমস্যাও হতে পারে। এখন প্রশ্ন হল, তাহলে কি সবাই লাল চাল খেতে পারবে? সব সময় না, কারণ এতে ফাইবার বেশি থাকায় হঠাৎ বেশি পরিমাণে খেলে কারো কারো পেটে গ্যাস, ফাঁপা ভাব বা হজমের সমস্যা হতে পারে। আবার অনেকে এর স্বাদে অভ্যস্তও নাও হতে পারেন। তাই ধীরে ধীরে খাদ্যতালিকায় যোগ করাই ভালো। কিভাবে খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন? শুধু লাল চাল খেলেই হবে না, এর সাথে ব্যালেন্সড খাবারও জরুরি, যেমন সবজি, ডাল, মাছ বা প্রোটিন আর পর্যাপ্ত পানি। এই কম্বিনেশন শরীরকে আরও হেলদি রাখতে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন, লাল চালের ভাত শুধু ট্রেন্ড না, এর সত্যিই কিছু স্বাস্থ্য উপকারিতা আছে। তবে যে কোনো খাবারের মতো এটাও পরিমাণ মতো খাওয়া জরুরি। আপনি কি কখনো লাল চাল খেয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।